প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমার কাছে অনেকেই এটা বলে যে তারা এত পড়ে বাট পড়াগুলো মনে থাকে না এবং ভুলে যায়। চাকরি পরীক্ষায় যখন অংশ নেয় তখন সেই পরীক্ষার মধ্যে আনসারগুলো এ হবে না সি হবে, এরকম বেশ কনফিউশন তৈরি হয়। আর সবথেকে বড় কথা যে বইয়ের কোনো ঘাটতি নাই, পড়ার কোনো ঘাটতি নাই, কিন্তু পরীক্ষায় টেকে না। মানে সরকারি চাকরি পরীক্ষার কথা আমি বলছি, সরকারি চাকরি পরীক্ষা টেকে না, বিশেষ করে বিশেষ পরীক্ষা। তো আমি আজকে কয়েকটা কথা বলি যে এই বিশেষ পরীক্ষা সহ অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা যেগুলো হয়, সেই চাকরি নিয়োগ পরীক্ষায় এত পড়ার পরেও কেন পরীক্ষা ফেল করে সেই বিষয়টা নিয়ে একটু বলি। দুটো ইম্পর্টেন্ট কারণ। এর একটি বড় কারণ হচ্ছে যে বই পড়ে কিন্তু বই বেশি পড়ে। যেমন বিশেষ পরীক্ষার জন্য 10টা সাবজেক্ট প্রিলিমিনারিতে, 10টা সাবজেক্টের জন্য 10টা বই পড়লে এনাফ। এখন কি করে, একটা বিষয়ের জন্য কমপক্ষে 2টা 3টা 4টা পর্যন্ত বই কেনে, যে যেটা বলে সেই বইটা কেনে। এতে বড় সমস্যা কোনটা হয়? বড় সমস্যা হচ্ছে যে এই 3-4টা বইয়ের কোনোটাই ঠিকমতো সে পড়ে না। এইখান থেকে কিছুটা, ওইখান থেকে কিছুটা অংশ, ওইখান থেকে কিছুটা অংশ, এইরকম পড়ার কারণে তার এই পড়াগুলো কোনোটাই মনে থাকে না। এটা একেবারে পরীক্ষিত সত্য। এখানে আমি একটা এক্সাম্পল প্রায়ই বলি। আমরা যদি যে কোনো বই থেকে 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা এখন পড়ি, সেই 10-15 পৃষ্ঠা পড়ার মধ্যে থেকে যদি প্রশ্ন করে সেগুলোই সাধারণত পারি না, এখন পড়ার পরে পারি না। তো সেইটা পুরো একটা বই পড়ার পরে সেই পড়া তো মনে থাকবে না, এটা খুবই স্বাভাবিক। আর সেখানে 3-4টা বই পড়ে, সেই বইয়ের এখান থেকে খানিক, ওখান থেকে খানিক, একদিন পরে 2 দিন পড়ে না। তো এইভাবে 3-4টা বই পড়ে, মানে একটা সাবজেক্টে 3-4টা বই হলে সবগুলো মিলে তো অনেকগুলো বই হবে। এতগুলো বই পড়ে, সেই বইগুলো পড়ার পরে আলটিমেটলি কী হয় যে পড়াগুলো মনেও থাকে না। আর পরীক্ষা হলে যাতে ওই যে একসময় পড়ছে হয়তো একটু ভাষা ভাষা মনে আসে যে এ না সি, কিন্তু আনসার, কারেক্ট আনসারটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। যেগুলো কমন বা অতি কমন সেগুলো পারে, কিন্তু যেগুলো পারলে পরীক্ষায় টিকবে বা পাশ করবে ওই প্রশ্নগুলো পারে না। তো এইটা একটা বড় একটা কারণ। তো এইখানে সলিউশনটা কী আগে বলে নেই, যে এই বিষয়টা যেটা ঘটে এখানে সলিউশনটা হচ্ছে এরকম যে বিশেষ পরীক্ষা যদি হয় তাহলে 10টা সাবজেক্ট 10টা বই দিতে পারে। তো একটা সাবজেক্টের জন্য একটা করে বই, সব বই বাজারে, সব বই ভালো। এক্সট্রা বই আমি কেন কিনবো না? ভালো একটা বই বাজারে বেরোচ্ছে, সেটা আমি অবশ্যই কিনবো, কিন্তু বইটা আমি কিনবো ঠিক আছে, কিন্তু বই থেকে যে এই বই থেকে খানিক, ওই বই থেকে এরকম হবে না। একটা বই আমি টার্গেট করবো যে এই বইটা আমি পুরো বইটা ভালো করে পড়বো। অর্থাৎ একটা বইয়ের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যে টপিকগুলো বা যে অধ্যায়গুলো পিএইচসির সিলেবাসভুক্ত আছে, বা প্রাইমারি পরীক্ষা যদি হয় তাহলে প্রাইমারি পরীক্ষার যে সিলেবাস আছে, এনটিআরসি পরীক্ষা হলে এনটিআরসি পরীক্ষার যে সিলেবাস আছে, ওই সিলেবাসে যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো একটা বই থেকে একেবারে ভালো করে আমি ঝাঁঝরা করে ফেলবো। পড়ার একটা টেকনিক বলি, সেটা হচ্ছে খালি পড়লেই হবে না, পড়লে এগুলো মনেও থাকবে না। মেইনলি যেটা আমি করতাম পড়ার সময় সেটা হচ্ছে যে অধ্যায় ভিত্তিক পড়তাম বা টপিক ভিত্তিক পড়তাম। একটা অধ্যায় পড়া হইলো, তো ওই পড়ার পরে আমি টপ করে আরেকটা অধ্যায় চলে যেতাম না। একটা অধ্যায় পড়ে সেই অধ্যায়টা আমি আবার পড়তাম, আমি দাগিয়ে রাখতাম। অর্থাৎ প্রথমবার যখন পড়তাম তখন আমি দাগাতাম, অর্থাৎ কোন জায়গাগুলো পরীক্ষা আসতে পারে, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, আর কোন জায়গাগুলো মনে থাকে না, কোন জায়গাগুলো পরীক্ষায় কনফিউশন সৃষ্টি করবে, ওগুলো আমি মার্কিং করে রাখতাম। পরের বার এসে ওই জায়গাগুলো আমি ভালো করে পড়তাম। তো দেখা যেত যে একটা অধ্যায় আমি পরপর 3বার 4বার করে পড়ে ফেলতাম সাথে সাথেই। এতে করে কী হতো যে ওই অধ্যায়টা আমার ভালো রকমভাবে পড়া হয়ে যেত। আমি এইভাবে পুরো বইটা পড়তাম এবং পুরো বইটা পড়ার পরে আবারও ওই যে 3-4 রিভিশন একবার করে হলো, পুরো বইটা পড়ার পরে আমি আবারও শেষের দিকে যেয়ে আরও কয়েকটা রিভিশন দিতাম। তো এইটাই নিয়ম, অর্থাৎ অধ্যায় ভিত্তিক 3-4টা রিভিশন দিতে হবে এবং পুরো বইটা শেষ হওয়ার পরে আরও কয়েকটা রিভিশন দিতে হবে। এভাবে যদি পড়া যায় তাহলে বইটা কভার হবে ভালো করে। পরীক্ষায় সে কোশ্চেন যেভাবেই করুক অবশ্যই মনে থাকবে। এটা নাম্বার 1। নাম্বার 2 যেটা রিজন আমি বলছিলাম যে আরেকটা, মানে দুটো কারণে যে এই পরীক্ষা ফেল করে বা মনে থাকে না যেটা বলা হয়, তো আরেকটা বড় কারণ হচ্ছে রিভিশনের অভাব। শুধু পড়ে যায় কিন্তু রিভিশন দেয় না। তো এইটার ক্ষেত্রে আমি বলবো, ওই যে বললাম যে অধ্যায় ভিত্তিক তো পড়তে হবে, অধ্যায় ভিত্তিক পড়ার সময় একটা অধ্যায় পড়ে সেখানে সাথে সাথে 2-3-4টা রিভিশন দিতে হবে। আর সম্পূর্ণ বইটা পড়ার পরে তো ফেলে রাখা যাবে না, বইটা মাঝে মাঝে রিভিশন দিতে হবে। এইভাবে সম্পূর্ণ বইটা 3-4টা রিভিশনের, এই যে অধ্যায় ভিত্তিক পড়ার কথা বললাম সেটা করার পরে আবার 3-4টা রিভিশন যদি হয় তাহলে প্রত্যেকটা বই মনে থাকবে। এখন এই রিভিশনটা কেন গুরুত্বপূর্ণ? রিভিশনটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা ওই যে কথা বললাম যে 10-15 পৃষ্ঠা যদি এখন পড়ি একটা যে কোনো বই থেকে, ওইখান থেকে যদি প্রশ্ন করা হয় যে এই 10-15 পৃষ্ঠা আমি কী পড়ছি, বা এখান থেকে যদি কোশ্চেন এমসিকিউ কোশ্চেন করা হয়, ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু এখনই পারবো না। তো সেইখানে একটা বই যদি আমি এইভাবে যদি সাথে সাথে রিভিশন না দিয়ে পুরো বইটা পড়ে ফেলি, তাহলে আমি যতই পড়ি এই পড়া কিন্তু আসলে হবে না, পরীক্ষার কাজেও লাগবে না। তো যতবারই পড়ি এই পড়াটা পরীক্ষার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে না। আলটিমেটলি কী হবে, নিজের প্রতি একটা ডাউট তৈরি হবে যে আমি বোধহয় পারি না, বা আমি বোধহয় মেধাবী না, বাকি সবাই মেধাবী, আমি বোধহয় মেধাবী না। এই যে ব্যাপারগুলো ঘটবে, এটা কিন্তু মেধাবী অমেধাবী বলে কিছু নাই।
যে বেশি রিভিশন দিবে, যে পড়াগুলো বুঝে বুঝে পড়বে এবং যে কৌশল করে পড়বে, একটা প্ল্যান মাফিক পড়াশোনা করবে, সে অবশ্যই পারবে, তার অবশ্যই মনে থাকবে। সে যে কোনো মানে একটা সরকারি চাকরি কেন, সে বিশেষ পরীক্ষা সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় টিকবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো এখন এখানে আরেকটি বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে চাকরির জন্য যেই পরিমাণ প্রস্তুতি নিতে হয় আর যে চাকরির জন্য যে বইগুলো পড়তে হয় বা যে লেভেলের বইগুলো পড়তে হয়, ওই ধারণাটা থাকাটা খুবই জরুরি। তো আশা করছি বন্ধুরা যারা এই যে আমাকে প্রশ্নগুলো করতে যে মনে থাকে না বা পরীক্ষা হলে যাওয়ার পরে আনসারগুলো করতে পারে না বা এত পড়ি তারপর পরীক্ষায় ফেল করি, আমি ছোট্ট দুটো কারণ বলার চেষ্টা করেছি। এই কারণ দুটো আরেকবার প্রয়োজনে ভিডিওটা দেখে এই কারণগুলো নিয়ে চিন্তা করো যে তোমার মধ্যে এই কারণগুলো ঘটে কিনা। যদি ঘটে তাহলে নেক্সট টাইম যখন পড়বে আমি যেভাবে বলছি, রিভিশন করার কথা বলছি, ওইভাবে পড়ার চেষ্টা করবে।